আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মিম্মাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার এই রেসিপিটি ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করে নেওয়া যায়। এজন্য আমি এখানে নিয়েছি হাড্ডি সহ হাফ কেজি মুরগির মাংস। আপনারা চাইলে শুধু ব্রেস্টটাই পিস করে ব্যবহার করতে পারেন। আমি এবার এটাকে ম্যারিনেট করে নিব। আমি এজন্য এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 2 টেবিল চামচ ময়দা। এবং আমি এখানে একটি ডিমও ব্যবহার করেছি। আমি ডিমটাকে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব। এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে পাশে রেখে দিব। এবার আমি একটা সস তৈরি করে নিব। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি 1 চা চামচ এবং হট চিলি সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ এবং সয়া সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এগুলোকে আমি এখন ভালো করে মিক্সড করে নিব। এটাকেও আমি সাইডে রেখে দিব। এবার আমি চুলায় চলে যাব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এবার ওই চিকেনগুলোকে ভেজে নিব। আমি এক এক করে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে আমি চিকেনগুলোকে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে চিকেনের ভিতরে জুসিনেসটা কমে যাবে। চিকেনটা বেশি ফ্রাই হয়ে গেলে ভিতরে ড্রাই হয়ে যাবে, তাহলে চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না। অপর পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। এটা একটা টিপস, অবশ্যই মনে রাখবেন, তা না হলে কোটিংটা খুলে আসতে পারে। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। সেই একই প্যানে আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে তারপরে এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিব। এরকম ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় করে কাটতে হবে। এগুলোকে একটু সল্টেজ করে নিব। এগুলো একটু সল্টেজ হয়ে গেলে তারপর এটার ভিতরে অ্যাড করব রেড ক্যাপসিকাম। আমি এখানে একটা মাঝারি সাইজের রেড ক্যাপসিকাম ব্যবহার করেছি। এগুলোকেও একটু সল্টেজ করে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ বাটার। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ফ্লেভারটা অনেক ভালো আসে। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি এই মশলাটাকেই শুধু সল্টেজ করার জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সেই সসটাকে দিয়ে দেব, যে সসটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। সয়া সসে অনেকটা লবণ থাকে, এজন্য এখানে আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন। এবার এখানে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম আমি নর্মাল পানি দিয়ে, সেটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম এই বাটির 2 বাটি। চিনি দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। টেস্টিং সল্ট দিয়ে দিলাম। অবশ্যই টেস্টিং সল্টটা দিবেন, তাহলে খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। সিদ্ধ হয়েছে কিনা এটা দেখে নিচ্ছি। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা দিয়ে দিব,
সে মশলাটা আমাদের তৈরি করে নিতে হবে। এখানে আমি মৌরি নিয়েছি, একটা দারুচিনি নিয়েছি, 2টে গোলমরিচ নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিব। অবশ্যই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে রেস্টুরেন্টের মতো স্বাদ এনে দিবে। আপনারা যদি রেস্টুরেন্টের মতো চিলি চিকেন খেতে চান তাহলে অবশ্যই মশলাটা ব্যবহার করবেন। আমার চিলি চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা আসলেই রেস্টুরেন্টের মতো স্বাদ হয়, এটা খেতে আসলেই অনেক মজার। Thanks for watching.